কেউ যদি কারো তাবিজ, মাদুলি, তাগা, রিং, সুতা কেটে দিতে পারে তাহলে সে একটা গোলাম আজাদের নেকি পেল। পারবেন? বাংলাদেশে টিকতে পারবেন? বাড়ি থেকে বের হলে দেখা যাচ্ছে হাজারো লাখো কোটি মানুষ। আবার বড় পীর সাহেবের গলায় আছে, আরে ছিঁড়ে ফেলতে না পারলে কিছু বলবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কেটে দিতে পারে তাহলে সে গোলাম আজাদের নেকি পেয়ে গেল। একজন গোলাম আজাদ মানে ওর পা হাত মুক্ত করেছে আল্লাহ, তার পা হাতকে জাহান্নাম থেকে মুক্ত করেছে, তার চক্ষু দেহ গোটা বডিটাকে গোলাম ছিল স্বাধীন করে দিয়েছে আল্লাহ, গোটা লোকটাকে জাহান্নাম থেকে স্বাধীন করে দিয়েছে, তুমি জান্নাতে যাও। আমি যদি তার তাগা, তার রিং, তার বালা, তার মাদুলি, তার কড়ি, তার শামুক কেটে ছেড়ে দিতে পারি তাহলে আমি এই গোলাম আজাদের নেকি পাবো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়টি খুব ভাববার। যে কোনো গণকের কাছে আশ্রয় নেওয়া শিরক। যেমন ভাবে রোগ মুক্তির জন্য যে কোনো মাধ্যম, যে কোনো পথ অবলম্বন করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা দাওয়ান ইনজান ইল্লা আনজালাল্লাহু তাআলা, পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ আল্লাহ অবতীর্ণ করেননি। প্রত্যেকটা রোগের ঔষধ আছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর সব ঔষধের মাথা হলো কালো জিরে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন, যা পরবর্তী জুমায় আমরা বিষয়ভিত্তিক আলোচনায় বিস্তারিতভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই বাক্যটা বলে রাখলাম যে আব্দুর রাজ্জাক সাহেব কি এই কথা বললেন যে কোনো চিকিৎসা নেওয়া যাবে না? আমি এই কথা বলিনি। এই ধরনের যত মাধ্যম আছে রোগ মুক্তির জন্য সবই শিরক, সবই হারাম, চিকিৎসা বৈধ। গণকের কাছে যাওয়া শিরক। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরফান ফাসালাহু লাম তুকবাল আনহু 40 লাইলা সালাতান 40 লাইলা, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি গণকের কাছে যায় এবং তার কাছে তার বিষয়টি জিজ্ঞাসা করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। কোন গণকের কাছে, কোন ফকিরের কাছে যদি কেউ যায়, মানে যাওয়াই শিরক, যাওয়াই হারাম, যাওয়াই কাবিরা গুনাহ, তাকে যদি জিজ্ঞাসা করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরফান ফাসাদ্দাকহু বিমা ইয়াকুলু, কেউ যদি গণকের কাছে যায়, কেউ যদি ফকির দরবেশের কাছে যায়, তারপরে তাকে জিজ্ঞাসা করে তার বিষয়টি, তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে সেটাকে অস্বীকার করলো, অর্থাৎ কোরআন মাজিদকে অস্বীকার করলো। গণকের কাছে যদি কেউ যায় তাহলে সে কোরআন মাজিদকে না করে দিল, বলে দিল কোরআন মাজিদ আল্লাহর বিধান নয়, বলে দিল যে কোরআনকে মানি না। যদি গণকের কাছে কেউ যায় তাহলে এইটা হয়ে গেল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই গণকের কাছে যাওয়া কত বড় পাপের কাজ, কত বড় হারাম কাজ, যেখানে পাপ ছাড়া, হারাম কাজ ছাড়া কল্যাণের কোনো আশা করা যায় না, সেটা মানুষের কাছে কল্যাণ করা হয় কি করে? যে কোনো ব্যক্তির কাছে, পীরের কাছে, ওলি দরবেশের কাছে, গাউসের কাছে, কুতুবের কাছে আশ্রয় নেওয়া, মাজারে, আস্তানাতে, যে কোনো স্থানে গিয়ে আশ্রয় চাওয়া শিরক, আশ্রয় চাওয়া মহা শিরক। পৃথিবীর যে কোনো ব্যক্তির কাছে, যে কোনো স্থানে বাঁচতে চাওয়া, আশ্রয় চাওয়া শিরক। আল্লাহ তাআলা বলেন, কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, পৃথিবীতে বহু মানুষ, যারা মানুষ তারা আশ্রয় চায় জিনের কাছে। যার জন্যই যখন ঝাড়ফুঁক করে তখন তারা বলে কালির দোহাই লাগে, অমুকের দোহাই লাগে, ভালো করো মন্দ করো, এসব কথা বলে। পৃথিবীতে হাজারো মানুষ
মানুষ যারা তারা মানুষের কাছে আশ্রয় গ্রহণ করে, মানুষ যারা তারা জিনের কাছে আশ্রয় গ্রহণ করে বাঁচার জন্য, নিজের সুবিধার জন্য মানুষের কাছে জিনের কাছে আশ্রয় গ্রহণ করে, আস্তানাতে যায়, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযালা মানজিলান, যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অবতরণ করলো, গেল, যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে অবস্থান করলো, ফাকালা, তারপরে বলল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা ফালা ইয়াজুরুহু হাত্তা ইয়ারতাহিলা মিন যালিকা, যেখানে ও অবতরণ করছে, যেখানে থাকছে, যেই বাড়িতে থাকছেন, যেখানে ব্যবসা করছেন, যেখানে অবস্থান করলেন, সেখানে যদি আপনি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, আমি আল্লাহ তাআলার ওই পূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। প্রত্যেক যা কিছু আল্লাহ অনিষ্ট সৃষ্টি করেছেন, যা দিয়ে ক্ষতি হবে মনে করি, যা দিয়ে ব্যবসার ক্ষতি হবে, যা দিয়ে আমার ক্ষতি হবে, যা দিয়ে ছেলে মেয়ের ক্ষতি হবে, এই কথাটা যদি সে বলে অবস্থান করে, ফালা ইয়াজুরুহু শাইউন, পৃথিবীর কোনো কিছু তার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, এই কথাটা মাঝে মধ্যে বলবেন, কোন জায়গায় অবস্থান করলে বলবেন, বাড়িতে অবস্থান করলে বলবেন, কোন সমস্যা দেখলে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন প্রকার সমস্যা তার ক্ষতি করতে পারবে না। যেখানে অবস্থান করছে ওই স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত এমন কোনো সাপ নেই, এমন কোনো দুশমন নেই, এমন কোনো বাঘ ভালুক নেই, এমন কোনো মানুষ নাই যা তার ক্ষতি করতে পারে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি এই দোয়া পড়ে সেখানে অবস্থান করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা, তাহলে আপনার আর কোনো ক্ষতি হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ কেন মানুষের কাছে আশ্রয় নিল, মানুষ কেন জিনের কাছে আশ্রয় নিল? কোথাও আশ্রয় নেওয়াই বিপদে, পাপ, কাবিরা গুনাহ, শিরক। বেশি যদি খারাপ লাগে সূরা ফালাক আর সূরা নাস পড়বেন। সূরা ফালাক আর সূরা নাসে সর্ব ধরনের অনিষ্ট হতে আশ্রয় চাওয়া হয়েছে, সর্ব ধরনের বিপদ হতে আশ্রয় চাওয়া হয়েছে, সর্ব ধরনের বালা মুসিবত, অসুখ বিসুখ, রোগ ব্যাধি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। এই দুইটি সূরাতে যে কোনো বিপদ দেখলে, ঝড় বৃষ্টি দেখলে, সমস্যা দেখলে, দুশ্মন দেখলে, সাপ ভালুক দেখলে আপনি এই সূরা দুটি পড়বেন, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো আশ্রয় স্থানের কাছে আশ্রয় নেবেন না। আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে গিয়ে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া যে কোনো মানুষের কাছে সমস্যার মুক্তি চাওয়া শিরক, মহাপাপ। আল্লাহ তাআলা বলেন লা তাদু মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া প্রার্থনা করো না। তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া প্রার্থনা করো না। ফামান ফালা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া প্রার্থনা করলো, ফাইদান মিনাল যালিমিন, নিশ্চয়ই সে অপরাধীদের একজন, নিশ্চয়ই সে পাপীদের একজন, নিশ্চয়ই সে মুশরিকদের একজন, নিশ্চয়ই সে অপরাধীদের একজন। পৃথিবীর কোন মানুষের কাছে, কোনো আশ্রয়, কোনো জায়গার কাছে আপনি সাহায্য চাইবেন না। কোনো কিছুর কাছে, কোনো ব্যক্তির কাছে সাহায্য চাওয়াই হচ্ছে শিরক। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, সবচেয়ে ভ্রান্ত ব্যক্তি সে, ওর চেয়ে ভ্রান্ত ব্যক্তি কে, ওর চেয়ে বড় পাপী কে, ওর চেয়ে মুশরিক কে, যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাইল, যে কিয়ামত পর্যন্ত তার কথাকে গ্রহণ করতে পারবে না, চাইলো যার কাছে সে তাকে দিতে পারবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে দিতে পারবে না।
আম্মান ইয়াস্তাজিবু আম্মান ইয়াস্তাজিবুল মুস্তাররা ইজাতাহু ওয়া ইয়াকসিফু সুআ, সে কে যে বিপদগ্রস্ত ব্যক্তির বিপদকে দূর করতে পারে, সে কে যে মানুষের সমস্যাকে দূর করতে পারে। বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ কোনো পীর, কোনো মরিদ, কোনো ইস্তান, কোনো ওলি, কোনো দরবেশ, কোনো গাজী কেউ সরাতে পারবে না। কোনো আস্তানা, কোনো মাজার, কোনো কবর কোনো বিপদগ্রস্ত ব্যক্তির কেউ সরাতে পারবে না, পৃথিবীর কেউ পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। সে কে যে সমস্যা দূর করতে পারে, সে কে যে মানুষের দোয়া প্রার্থনা করতে পারে, এক আল্লাহ ছাড়া। এক আল্লাহ ছাড়া মানুষের কোনো সমস্যা কেউ দূর করতে পারে, এই কথা বিশ্বাস রাখাই সে মুশরিক, সে কখনো জান্নাতে যাবে না। এই সুবিধা, এই উপকার কেউ করতে পারে না। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজেই না পারেন, তাহলে পীর সাহেব পারেন কি করে? তাহলে ওলি, দরবেশ, গাউস কত পারে কি করে? তাহলে এই আস্তানা, এই মাজার, এইগুলো পারে কি করে? এটা হয় কি করে? আল্লাহ রাসূল বলছেন যে ফাতেমা লা উগনি আনকে শাইআন মিনাল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে তোমার কোনো উপকার করতে পারবো না। আমি মুহাম্মদ বলছি আল্লাহর সামনে, ফাতেমা আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ফাতেমা আমি আল্লাহর সামনে তোমার কোনো উপকার করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে কোনো উপকার করতে না পারেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ উপকার করতে পারেন? এটা কি করে হতে পারে? পৃথিবীর কোনো মানুষ নিজের সুবিধাকে দূর করতে পারবে না। সে যেই হোক না কেন, সে তরিকাপন্থী হোক, সে দেওয়ানবাগী হোক, সে যেই হোক না কেন, তার অসুখ হয়ে গেলে সে নিজে ভালো করতে পারবে না। হাঁটতে হাঁটতে পা টেনে পড়ে গেছে, সে তার পাকে রক্ষা করতে পারবে না, অসম্ভব। যে গাড়িতে ছিল সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে গাড়িকে ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ পারবে না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠেকাতে পারেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা কাইফা ইফলিহু কওমুন সাজ্জু নবিয়াহুম। উহুদের যুদ্ধে রাসূলের সামনের দাঁতগুলো ভেঙে গেছিল, ঝরঝর করে রক্ত ঝরছিল। তখন তিনি বলছিলেন যে কেমন করে ওই সম্প্রদায় বাঁচতে পারে যে সম্প্রদায় তাদের নবীকে জখম করে দিল। সুজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা উহুদিন, উহুদের দিন আল্লাহর নবীকে জখম করা হয়েছিল, শরীর, দাঁত, মুখ ক্ষতবিক্ষত হয়েছিল। তখন তিনি বলেছিলেন কাইফা ইফলিহু কওমুন, সেই জাতি, সেই সম্প্রদায় কি করে বাঁচতে পারে যে জাতি, যে সম্প্রদায় সাজ্জু নবিয়াহুম, নিজের নবীকে ক্ষতবিক্ষত করেছে, ধ্বংস করেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের ক্ষতি নিজে ঠেকাতে না পারে, তাহলে পীর, ফকির, ওলি, দরবেশ, গাউস, কুতুব এরা নিজের ক্ষতি নিজের ঠেকাতে পারে কি করে? নিজেরাই যদি না পারে, তা আপনারটা পারবে কি করে? আমি বুঝাতে পারি না। আল্লাহ তুমি একটু দয়া করো। কেন আপনার ভিতরে এ ধারণা আসলো?